বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস ও বায়ুদূষণ সহ পরিবেশগত নানা সমস্যার কারণে দিন দিন ক্যান্সারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে 200 প্রকারেরও বেশি ধরনের ক্যান্সার রয়েছে, যার মধ্যে ফুসফুস, স্তন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ও পাকস্থলীর ক্যান্সার। সাধারণভাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বা কোষের বৃদ্ধি হলো ক্যান্সার। বর্তমানে আমাদের কায়িক পরিশ্রম একেবারে কমে গেছে, অর্থাৎ আমরা অত্যন্ত অলসভাবে জীবনযাপন করছি। তাছাড়া পরিশোধিত খাবার ও চর্বিযুক্ত খাবার এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এই ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। অতিরিক্ত ধূমপান ও মদ্যপানও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। এ কারণে অনুন্নত দেশের তুলনায় উন্নত দেশগুলোতে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেশি। যদিও রোগ নির্ণয়ে অনুন্নত দেশগুলোর পিছিয়ে থাকার কারণে সঠিক পরিসংখ্যানটি জানা যায় না। যা হোক, আজকে আমাদের পিপিসি ফাইন্ডিং স্টুডিওর এই পর্বে এমন 3 ধরনের খাবার নিয়ে আলোচনা করব যা আমাদের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধিতে ভূমিকা রাখে। এখন আমরা যে খাবারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যে একেবারে খাওয়া যাবে না এমন নয়, তবে ওগুলোতে নির্ভর করা যাবে না। পরিমিত হারে সেগুলো গ্রহণ করলে তেমন একটা সমস্যা তৈরি হবে না, যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছুটা পরিবর্তন নিয়ে আসি। আর এই বিষয়গুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওটি হলো ক্যান্সার নিয়ে আমাদের প্রথম পর্ব। তো চলুন দেখি কোন কোন খাবার আমাদের পরিমিত গ্রহণ করা উচিত বা একেবারে না গ্রহণ করাই উত্তম। এর ভেতরে প্রথমেই পড়ছে প্রোটিন জাতীয় খাবার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রোটিন জাতীয় খাবার, যা আমাদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে। তবে এখানে কিন্তু স্বাভাবিকভাবে গ্রহণ করা প্রোটিনের কথা বলা হচ্ছে না। আজকাল দেখা যায় অনেক বাড়িতে প্রায় প্রতিদিন পর্যাপ্ত দুধ ও দুধ জাতীয় খাবার, ডিম, মাছ, মাংস সহ নানা প্রকার খাবার না হলে খাবার যেন কেউ খেতেই পারে না। তাছাড়া এসব ভোজন রসিক মানুষ একেবারে কায়িক পরিশ্রম বিমুখ, অর্থাৎ সামান্য চলাফেরাতেই যেন ক্লান্ত হয়ে পড়ে। যাই হোক, প্রোটিন আপনি কতটুকু গ্রহণ করছেন বা করবেন তা নির্ভর করে আপনার ওজন ও পরিশ্রমের উপর। এখন যদি আপনি দুধ, চিজ, ছানা, দই বা এ ধরনের খাবার মাঝে মাঝেই খেতে থাকেন, তবে আপনি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারেন এবং এটি ইনসুলিনের মাত্রাও বৃদ্ধি করে থাকে। যদিও প্রোস্টেট ক্যান্সার শুধু ছেলেদেরই হয়ে থাকে, তবে শুধু এটি নয়, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খেলে কিডনি বিকল হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। তাছাড়া ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য সহ আরও নানা শারীরিক সমস্যা তৈরি হয়। তবে এগুলো সঠিকভাবে রান্না ও পরিমিত, অর্থাৎ আপনার যে পরিমাণ প্রয়োজন সেভাবে গ্রহণ করলে তেমন কোনো সমস্যা তৈরি হয় না। আবার যে কোনো অ্যানিমেল বেসড প্রোডাক্ট যদি স্মোকড এবং লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, তবে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে, কারণ এগুলো শরীরের ওজন যেমন বৃদ্ধি করে তেমনি ক্যান্সারও হতে পারে। আমরা বাইরে যে হটডগ, বার্গারে ব্যবহৃত প্রক্রিয়াজাত মাংস খেয়ে থাকি বা সসেজ খেয়ে থাকি, তাতে কার্সিনোজেন নামক যৌগ থাকার সম্ভাবনা খুব বেশি, যা কোলোরেক্টাল ও পেটের ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এগুলোর জন্য বাড়িতেই তৈরি করা মাংস ব্যবহার করা যেতে পারে। আর এসব মাংস, বিশেষ করে গরু, খাসির মতো লাল মাংস, অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় রান্না করতে হয়। তাছাড়া পোড়া মাংস বা স্টেক একেবারে না খাওয়াই ভালো, কারণ এরকম পদ্ধতিতে মাংস রান্না করা হলে এতে হেটারোসাইক্লিক অ্যামাইন তৈরি হয়ে থাকে। এটি ক্যান্সার তৈরি করতে পারে। এছাড়াও লাল মাংসে থাকা প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ক্যান্সার সৃষ্টির সহায়ক। দ্বিতীয় নম্বরে থাকছে ভাজা খাবার। তেলে ভাজা খাবার কার না পছন্দ? বাইরে বা ঘরে আমরা মাঝে মাঝেই তেলে ভাজা জিনিস খেয়ে থাকি। এর মধ্যে অন্যতম হলো আলু ও মাংস। তবে ভয় পাবার কিছু নেই, এগুলো যদি সঠিকভাবে ভাজা হয় তবে ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমরা বাহির হতে যে আলুর মচমচে চিপস বা মচমচে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি, তা অতিরিক্ত তাপমাত্রায় দীর্ঘক্ষণ ভাজা হয়। আসলে উচ্চ তাপমাত্রায় যে কোনো ভাজি বা খাবার পোড়ানো হলে অ্যাক্রাইলেমাইড তৈরি হয়। এই রাসায়নিক যৌগ ক্যান্সার সৃষ্টি করে থাকে। এছাড়াও এ ধরনের ভাজা খাবার খেলে শরীরের অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ বেড়ে যায় এবং এটিও ক্যান্সার কোষের বৃদ্ধির সাথে সম্পৃক্ত। তবে এগুলো 1200 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় মুচমুচে না করে
অল্প সময়ের জন্য ফ্রাই করলে সমস্যা অনেকাংশেই কমে যায়। অর্থাৎ ফ্রেঞ্চ ফ্রাই একেবারে মচমচে না করে ভেতরে নরম রেখে হালকা করে ভাজলে ক্ষতির সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তাছাড়া মাইক্রো ওভেনে যে বিশেষ ধরনের থলেতে ভুট্টার খই তৈরি করা হয় তাও খারাপ, কারণ ওই ব্যাগ হতে পারফ্লোরো অক্টানোইক অ্যাসিড নামের এক প্রকার রাসায়নিক যৌগ উৎপন্ন হয়, যা বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। 3 নম্বরে রয়েছে পরিশোধিত খাবার ও কিছু পানীয়। পরিশোধিত খাবার বলতে আমরা যেটা বুঝি তা হলো রিফাইন্ড সাদা চাল, যা রাইস মিলে ছাঁটাই করে চকচকে হয়ে বাজারে আসে। একইভাবে এ ধরনের রিফাইন্ড ময়দা, চিনি, পেস্তা জাতীয় খাদ্যশস্য যা শর্করার মূল উৎস। মজার বিষয় হলো এই ধরনের পরিশোধিত খাদ্যশস্য খুব দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়ে শরীরের সকল কোষে পৌঁছাবার মাধ্যমে আমাদের শক্তি যোগাতে পারে দ্রুত গতিতে। এই দ্রুত গতিতে উৎপন্ন শক্তি শরীরের সকল প্রকার কোষ অর্থাৎ অন্যান্য কোষের সাথে ক্যান্সার কোষেরও শক্তি বাড়িয়ে দেয়। যদিও এটি ডায়াবেটিস ও মেদবহুল শরীর তৈরির কারিগর, কিন্তু এটি ক্যান্সার তৈরি করতে পারে না। তবে ক্যান্সার কোষের বৃদ্ধি ও সারা দেহে ছড়িয়ে পড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া পরিশোধিত খাদ্যে অনেক সময় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়, যা আমাদের শরীরের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়। তাছাড়া এ ধরনের পরিশোধিত খাদ্যশস্য শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের ঝুঁকি বাড়িয়ে দেয়। যারা এ ধরনের খাদ্যশস্য বেশি গ্রহণ করে থাকেন তাদের জরায়ু, ডিম্বাশয় এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। তাই ভুসি সহ আটা বা ময়দা, লাল চাল জাতীয় খাবারগুলো গ্রহণ করা উচিত। এতে আঁশের পরিমাণও বেশি থাকে। তাছাড়া অনেকে চিনির পরিবর্তে ডায়েট, 0 ক্যালোরি ও লো ক্যালোরির কৃত্রিম চিনি খেয়ে থাকেন। এগুলো কিন্তু ক্যান্সার তৈরিতে অনেকটাই ভূমিকা রাখে। আসলে এগুলো হলো অ্যাসপার্টেম, যা চিনির থেকেও 200 গুণ বেশি মিষ্টি। এর থেকে সামান্য পরিমাণ লাল চিনি গ্রহণ করাও অনেক অনেক ভালো। তাছাড়া বিভিন্ন ধরনের সোডা জাতীয় পানীয় এবং যে কোনো প্রকার মিষ্টি জুসও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে, কারণ এগুলোর ভেতরে রয়েছে অ্যাসপার্টেম জাতীয় কৃত্রিম চিনি, যা মস্তিষ্কের ক্যান্সার তৈরির ঝুঁকি বাড়ায়। তাছাড়া এগুলোতে যেসব কৃত্রিম রং, প্রিজারভেটিভ এবং রাসায়নিক যৌগ থাকে তাও ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। উপরে উল্লেখিত খাবারগুলো ছাড়াও অতিরিক্ত মদ খাওয়া, ধূমপান, পান, সুপারি, জর্দা এবং তামাক ক্যান্সারের কিছু অন্যতম কারণ। তবে অতিরিক্ত মদ খাওয়া ধূমপান হতেও অনেক গুণ বেশি ক্ষতিকারক। তাছাড়া যারা ব্যায়াম ও হাঁটাচলা তেমন একটা করেন না, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খান বা শরীর অনেক মোটা বা স্থূলতা রয়েছে, তারাও অনেকটাই ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও জিনগত কারণেও ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতে পারে। উন্নত বিশ্বে ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি হলেও উন্নত চিকিৎসার কারণে প্রাথমিক পর্যায়েই তা ধরা পড়ে যায়, তাই এতে মৃত্যুর হারও দিন দিন হ্রাস পাচ্ছে। তবে বিপদ হলো আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে। সঠিক চিকিৎসার অভাবে এই রোগে মৃত্যুর হার কিন্তু বেড়েই চলেছে। তাই আমাদের যেমন স্বাস্থ্য সচেতন হতে হবে, তেমনি উপরে উল্লেখিত খাবারের পরিবর্তে সঠিক নিয়মে আরও নানা প্রকার খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পরবর্তী পর্বে ক্যান্সার প্রতিরোধে এমনই কিছু খাবার ও জীবনযাত্রা নিয়ে থাকবে আরেকটি পর্ব। প্রকৃতিতেও এমন কিছু উদ্ভিদ রয়েছে যা সরাসরি ক্যান্সার সহ আরও নানা প্রকার অসুখ হতে আমাদের সহজেই মুক্তি দিতে পারে। এছাড়াও প্রাকৃতিকভাবে রক্তের প্লাটিলেটও বাড়াতে পারে এই উদ্ভিদের পাতা। হ্যাঁ, বলছি পেঁপে পাতার কথা। এই পেঁপে পাতা ও এর সঠিক ব্যবহার জানতে নিজের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা উপকারী তথ্য, রেসিপি, ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এ সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।